হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওর মধ্যে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের পুজোর সব তথ্য থাকছে। এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, সব কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে। চলো তাহলে বন্ধুরা, বেশি দেরি না করে আমি আমার মেয়ে যাব। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা কিন্তু এই রাস্তা ধরে চলে যাব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির। আমি আমার মেয়ে কিন্তু আজকে খুবই ঘুরবো আর এনজয় করব। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরের চূড়া। চলো তাহলে যাওয়া যাক। আর আমি কিন্তু ফাইনালি কিন্তু সামনে চলে আসলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের সামনে। আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে। দারুণ লাগছে মন্দিরটা। মন্দিরের ভেতরটা খুবই কিন্তু সুন্দর, মানে রাজপ্রাসাদ বলতে পারো। কি দারুণ দেখো মন্দিরটা, মানে ভেতরটাকে বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু সামনের মেন গেট। বন্ধুরা, আমি চেষ্টা করব সব ভিডিও মাধ্যমে দেখানোর। আর আমার মেয়ে কিন্তু খুবই খুশি, দেখতে পাচ্ছ হাইটে যাচ্ছে কিন্তু একা একা। খুবই কিন্তু আনন্দ পেয়েছে। আর এখানে কিন্তু নানা ধরনের কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। গাঁদা ফুল দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। সবই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে গাইস। স্কিপ না করে ভিডিওটা পুরো আনন্দ নাও আর মজা নাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আরও কিছু নানা ধরনের তথ্য তোমার কাছে তুলে ধরি। বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ঘুম পেয়ে গেছে, হাই তুলছে, মানে বুঝতে পারছো। ঘুমায়নি, আমি ওকে নিয়ে এসেছি। এখন মন্দিরে পুরো সামনের দিকটা যাব। সামনের দিকটা তোমাকে দেখাই। এটা হচ্ছে মানে সাইডের দিকটা। আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা বাগান আছে, সব কিন্তু ভিডিও মধ্যে থাকছে। তার আগে বলছি ভাই, আলপনাটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। আর এটা হচ্ছে সামনের দিকটা, ঠিক আছে। এবার আমরা যাব পেছন দিকটা। এই সামনে দেখে নিয়ে তোমরা। এবার এই সাইডে ফুলের বাগান আছে, দেখো কত জমি, কত জায়গা নিয়ে একটি ফুলের বাগান। খুব সুন্দর কিন্তু লাগছে। এখানে নানা ধরনের কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। এখান থেকে শুরু। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে, আর আমার মেয়েরও খুব ভালো লাগছে। আর এইখানে এই বাগানে এমন ফুল নেই যে তোমরা দেখতে পাবে না। নানা ধরনের কিন্তু ফুল গাছ লাগানো রয়েছে। আর এইখানে কিন্তু একটি বড় পুকুর রয়েছে। আর পুকুরের পাশে কিন্তু গ্রিল দিয়ে ঢাকা। আর এই পুকুরে কিন্তু মাছও রাখে, যারা মানত করে তারা কিন্তু মাছ ছাড়ে এখানে এই পুকুরে। আর এখানে কিন্তু লেখা রয়েছে কিন্তু ফুল গাছে হাত দেবেন না। আর এই মন্দিরটা কিন্তু সব সময় খোলা হয় না, তো এইখানে কিন্তু ভিতরে প্রবেশ সব সময় করা যায় না। বন্ধুরা, ভেতরে তো তোমাদের সবই দেখিয়ে দিলাম। এখন যাব বাইরের দিকে। আর বাইরের দিকে আমি চলে যাব সিধা কলা বাগান।
কলা বাগানে কিন্তু শ্রী শ্রী অনুকূল ঠাকুরের খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। চলো তাহলে বেশি দেরি করে যাওয়া যাক। আর বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন গেট। আর এদিক দিয়ে কিন্তু পিনকল, আর এই দিক দিয়ে রথতলা, আর এখান থেকে সিধে চলে যাবো কলা বাগান। আমি আমার মেয়ে চলে যাবো। আর খুবই কিন্তু দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই ফুল দিয়ে সাজানো রয়েছে আর ভালো লাগছে। আমি আমার মেয়ে খিচুড়ি খাবো, সবই থাকছে এই ভিডিওর মধ্যে। তো গাইস দেখো মাঠটায় কিন্তু এখানে কিন্তু টেক্সচার দিয়ে মানে প্যান্ডেল করেছে। দেখো কত কিন্তু প্যান্ডেল, এদিকেও আছে, সব দিয়ে কিন্তু প্যান্ডেল করেছে। এখানে হচ্ছে তোমাদের মানে অনুকূল ঠাকুর শিষ্যরা যখন সব কিন্তু এখানে রয়েছে। আর এখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কিছু কথা বলা হচ্ছে এই জায়গাটায়। আর এখানে মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত লোক, মানে কত লোক বলা ভুল, কত কোটি কোটি লোক বলতে পারো এইখানে। আর আমি যখন এসছি এইখানে তখন 3:30 বাজে, তো 12টা-1টার দিকে না বিশাল ভিড় গেছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেডিকেল, তো মানে কোনো আহত হলে এখানে চলে আসবে, এই ট্রিটমেন্ট হবে। আর আমি আমার মেয়ে কিন্তু সিধা এখন বেরিয়ে যাব। আর এই জায়গাটা দেখো মানে কতটা ভিড়। আর এইখানে কিন্তু কুপন দিয়ে তোমার লুচি তরকারি কিন্তু খাওয়ানো হচ্ছে। 20 টাকায় কিন্তু 4টে লুচি তরকারি তোমরা এখানে পেয়ে যেতে পারবে কুপন কেটে। আর আমি এই সাইড থেকে কিন্তু বেরিয়ে গেলাম, মানে যেখানে খিচুড়ি খাওয়াচ্ছে সেইখানে কিন্তু পৌঁছে গেলাম। দেখো ভাই এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আর এখানে কিন্তু বাসন দেখো মানে ধোয়া চালু হয়ে গেছে, মানে প্রচুর বাসন। আর তোমাদেরকে দেখাচ্ছি একটু ভেতরে যাই রান্নার। দেখো ভাই বড় বড় টেক্সচার কিন্তু এই গাড়ি করে কিন্তু খিচুড়ি দেয়। এখানে কিন্তু কত হাজার হাজার লোকের খিচুড়ি করা হয়। বড় বড় ডেকচি দেখতে পাচ্ছ, সব এর মধ্যে কিন্তু খিচুড়ি আনা হয়। আর এই দেখো ভাই কত বড় কড়াই, আর খুন্তিটা দেখো ভাই প্রায় 7 ফুটের খুন্তি, মানে কড়াইটা দেখো ভাই, কড়াইটা ওয়াও, এত বড় কড়াই কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। এত বড় কড়াই দিয়ে রান্না হয় কিন্তু, একদিন আগে দিয়ে কিন্তু রান্না করা শুরু করে দেয় এরা। তো এখন আমি এখন তো খিচুড়ি নেবো, তাহলে আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কিন্তু গাইস তোমাদেরকে বলছি এখন কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা, দেখতে পাচ্ছ মাঠ জুড়ে কিন্তু খিচুড়ি খাওয়ানো মানে সব পাতা মানে ফেলানো রয়েছে। আর এইখানে কিন্তু এবারে কিন্তু খিচুড়ি দিচ্ছে, তোমার প্লেটে করে খিচুড়ি দিচ্ছে না, সো ডেকচি করে খিচুড়ি দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু খিচুড়ি নিয়ে নিলাম। আর আজ ভালো কথা, তো খিচুড়ির সঙ্গে কিন্তু এটা ডালিয়াও করেছে, একবারে খিচুড়ি বলতে পারো ডালিয়াও বলতে পারো। আর আমি কিন্তু খিচুড়ি নিয়ে নিলাম গাইস, দেখতে পাচ্ছ গাইস। ফাইনালি কিন্তু খিচুড়ি নেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু বাড়ি যাব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। সো দেখো গাইস এটা কিন্তু সব নাম্বার লেখা আছে 2, 3 ওখান থেকে শুরু করে। আর সব কিন্তু, আর এই সাইডটা দেখো ভাই পুরো কল লাগানো আছে ভাই, কত কল দেখো ভাই, দেখো সব কিন্তু হাত ধোয়ার জন্য ভাই কল লাগানো রয়েছে, খুব সুবিধা। আর এখানে ডাস্টবিনটা দেখো ভাই। তো গাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে, বাই।